হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু গুরু শিষ্য পরম্পরা চ্যানেল। আজকে আমাদের সাফল্য সিরিজের নতুন চ্যাপ্টার শুরু হতে চলেছে। আজকে আমরা শুরু করব ডিসকাউন্ট অর্থাৎ ছাড়। লাস্ট আমরা প্রফিট লস শেষ করেছি, সুতরাং প্রফিট লস নিয়ে যদি কারোর কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবে। ওকে, তাহলে দেরি না করে আমাদের ডিসকাউন্টের চ্যাপ্টারটা আজকে শুরু করি। দেখো, ডিসকাউন্ট ফার্স্ট আমরা ডিসকাউন্ট মানে কি, কিসের ওপর ডিসকাউন্ট হয় সেটা আগে আমরা দেখে নেব, ঠিক আছে? ডিসকাউন্টের বাংলা আমরা সবাই জানি, ডিসকাউন্ট মানে হচ্ছে ছাড়। আমরা ছাড়ে যদি কোনো কিছু দিই তাহলে সেটা বলি যে ডিসকাউন্টে দিচ্ছি, ঠিক আছে? ডিসকাউন্ট, আমাদের টপিক হচ্ছে আজকে ডিসকাউন্ট। ওকে, ডিসকাউন্ট টপিকে আমরা কি কি টার্ম সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের ফার্স্ট জানতে হবে হচ্ছে এমপি। এমপি মানে কি? মার্কেট প্রাইস বা মার্ক প্রাইস বলতে পারো, মার্ক প্রাইস। ওকে, যেটায় বাংলায় বলে লিখিত মূল্য। বাংলায় কি বলে? লিখিত মূল্য। Okay? যেটা প্যাকেটের ওপর যেটা লেখা থাকে, প্যাকেটের গায়ে একটা দাম লেখা থাকে না, সেটাকে বলে হচ্ছে মার্ক প্রাইস। আর আমাদের জানতে হবে এসপি। অলরেডি আমরা জেনে গেছি এসপি মানে কি প্রফিট লস চ্যাপ্টারে। এসপি মানে হচ্ছে আমাদের সেলিং প্রাইস। সেলিং প্রাইসের বাংলা কি? বিক্রয়। সেলিং প্রাইসের বাংলা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। ওকে, আচ্ছা। ডিসকাউন্ট অর্থাৎ ছাড়। ডিসকাউন্ট অর্থাৎ ছাড়। ছাড় কি করে ক্যালকুলেট করে? আমরা যদি ডিসকাউন্ট ক্যালকুলেট করতে বলি, ডিসকাউন্ট কি করে ক্যালকুলেট করে? ডিসকাউন্ট ক্যালকুলেট করে ডিসকাউন্ট ইকুয়ালস টু মার্ক প্রাইসের থেকে আমরা যদি সেলিং প্রাইসকে বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাই? ডিসকাউন্ট অর্থাৎ ছাড়। অর্থাৎ এমপি থেকে এসপি যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাই? ডিসকাউন্ট পাই। ওকে, আর ডিসকাউন্ট পার্সেন্টেজ যদি বার করতে বলে, ডিসকাউন্ট পার্সেন্টেজ, তাহলে কি করে বেরোয়? দেখো, আমরা দেখেছিলাম প্রফিট লস চ্যাপ্টারে যে প্রফিট লস সবসময় কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট। প্রফিট লস ক্যালকুলেট হয় সবসময় কস্ট প্রাইসের উপর, অর্থাৎ প্রফিট লস ক্যালকুলেটেড অন কস্ট প্রাইস, বাট ডিসকাউন্ট ক্যালকুলেটেড অন মার্ক প্রাইস। মানে ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইসের উপর ক্যালকুলেট। ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করতে গেলে কি করতে হয়? উপরে আমার ডিসকাউন্টটাকে রাখতে হবে, উপরে আমার কি রাখতে হবে? ডিসকাউন্টটা। আর নিচে রাখতে হবে মার্ক প্রাইস, নিচে রাখতে হবে এমপি। মাল্টিপ্লাই বাই 100 করলে আমরা ডিসকাউন্ট পার্সেন্টেজ পেয়ে যাবো। ওকে, তাহলে প্রফিট লস আমরা ক্যালকুলেট করতাম সিপির ওপর, আর ডিসকাউন্ট ক্যালকুলেট করবো আমরা এমপির ওপর, অর্থাৎ মার্ক প্রাইসের ওপর আমরা ডিসকাউন্ট ক্যালকুলেট করবো। ওকে, এই হচ্ছে আমাদের যে কমন বা বেসিক টার্ম গুলো। ওকে, আমরা এবার নেক্সট কিছু জিনিস দেখবো, দেন আমরা শুরু করব। নেক্সট কিছু টার্ম আমরা দেখে নেব, দেন শুরু করব। দেখ, কি করে ডিসকাউন্ট বার করে। আগে আমরা একটা ছোট্ট এক্সাম্পলের সাহায্যে কি করে ডিসকাউন্ট বার করে আমরা সেটা দেখে। আমার কাছে তিনটে আইটেম আছে। কটা আইটেম আছে? তিনটে আইটেম আছে আমার কাছে। এক, দুই, তিন। ওকে, আমার কাছে তিনটে আইটেম আছে, যে কোনো আইটেম আছে তিনটে। আমি বলেছি তিনটে কিনলে একটা হচ্ছে ফ্রি দেবো। তিনটে কিনলে একটা কি দেবো? ফ্রি দেবো, অর্থাৎ এটা হচ্ছে আমার ফ্রি। তিনটে যদি কিনি তাহলে একটা হচ্ছে আমার ফ্রি দেবো। তাহলে এখানে মার্ক প্রাইস কি ধরবো আর সেলিং প্রাইসই বা কি ধরবো? ঠিক আছে, এটা আগে আমার বুঝতে হবে। মার্ক প্রাইস কি ধরবো আর সেলিং প্রাইসই বা কি ধরবো? মার্ক প্রাইস সেটাকে ধরবো যে কটা আইটেম আমি দিচ্ছি। যে কটা আইটেম আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমার মার্ক প্রাইস। কটা আইটেম আমি দিচ্ছি? টোটাল চারটে আইটেম। কটা আইটেম দিচ্ছি? চারটে আইটেম। তিনটে আইটেম কিনলে একটা আইটেম ফ্রি। ওকে, তাহলে টোটাল আমি কটা আইটেম কাস্টমারকে দিয়ে দিচ্ছি? চারটে আইটেম। কিন্তু দাম নিচ্ছি কটা আইটেমের? দাম নিচ্ছি আমি তিনটে আইটেমের। কটা আইটেমের দাম নিচ্ছি? তিনটে আইটেমের। তাহলে তিন হচ্ছে আমার সেলিং প্রাইস।
যে কটা আইটেমের দাম নিচ্ছি সেটা হচ্ছে আমার সেলিং প্রাইস, আর যে কটা আইটেম আমি কাস্টমারকে দিয়ে দিচ্ছি টোটালটা হচ্ছে আমার মার্ক প্রাইস। কি বললাম বোঝা গেল? অর্থাৎ মার্ক প্রাইসের মধ্যে আমার যেটা ফ্রি অফ কস্টে দিচ্ছি সেটাও ইনভলভ থাকে। তাহলে মার্ক প্রাইস এখানে আমি তিনটে আইটেমের সঙ্গে একটা আইটেম ফ্রি, অর্থাৎ তিনটে আইটেম কিনলে একটা আইটেম আমি ফ্রিতে দিচ্ছি। তাহলে দাম নিচ্ছি নিশ্চয়ই তিনটে আইটেমের, তাহলে তিনটে আইটেম হচ্ছে আমার সেলিং প্রাইস। কিন্তু আমি কাস্টমারকে দিচ্ছি টোটাল চারটে আইটেম, তাহলে টোটাল চার হচ্ছে আমার মার্ক প্রাইস। তাহলে এখানে আমার ডিসকাউন্ট কত হচ্ছে? আমি যদি ডিসকাউন্ট ক্যালকুলেট করি, ডিসকাউন্ট কত হচ্ছে? ডিসকাউন্টের সূত্র কি বলেছি? মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস, মানে 4 - 3। তার মানে ডিসকাউন্ট হচ্ছে 1 ইউনিট। এবার যদি আমি ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করতে যাই, ডিসকাউন্ট পার্সেন্টেজ কি করে ক্যালকুলেট করব? ওপরে ডিসকাউন্টটা রাখবো, নিচে মার্ক প্রাইস রাখবো, মাল্টিপ্লাই বাই 100, মানে 25% আমি ডিসকাউন্ট দিচ্ছি। কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি? 25% ডিসকাউন্ট আমি দিচ্ছি কাস্টমারকে। ওকে, তাহলে সেই হিসাবে আমার নেক্সট কিছু এক্সাম্পল বা নেক্সট কিছু এক্সাম রিলেটেড কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলোতে আমরা এরকম দেখতে পাবো যে বাই এক্স গেট ওয়াই ফ্রি, বাই এক্স গেট ওয়াই ফ্রি লেখা থাকে না অনেক শপিং মলে, বাই এক্স বাই 2 গেট 1 ফ্রি, বাই 3 গেট 1 ফ্রি। সামনেই পুজো আসছে, পুজোর অফারে লেখা থাকে বিভিন্ন ডিওড্রেনের ক্ষেত্রে বাই 2 গেট 1 ফ্রি। তাহলে বাই এক্স গেট ওয়াই ফ্রি, তাহলে এখানে আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ কত হবে? তার ট্রিক্সটা কি? এখানে আমার ডিসকাউন্ট পার্সেন্টেজের ট্রিক্সটা কি? ডিসকাউন্ট পার্সেন্টেজের ট্রিক্সটা কি? এখানে যদি আমি ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করতে চাই, তাহলে আমি ওপরে রাখবো যেটা আমার ফ্রিতে পাচ্ছি, আমি কি ফ্রিতে পাচ্ছি? Y ইউনিট। আর নিচে রাখবো টোটাল, অর্থাৎ মার্ক প্রাইস। আমি মার্ক প্রাইস মানে টোটাল যা আমি দিচ্ছি আর যে কটা আমি ফ্রিতে দিচ্ছি পুরোটা হচ্ছে আমার মার্ক প্রাইস। তাহলে বাই এক্স, এক্সটা কিনলে ওয়াইটা ফ্রি, মানে এক্স প্লাস ওয়াই টোটালটা হচ্ছে আমার মার্ক প্রাইস, মাল্টিপ্লাই বাই 100। ওকে, এটা হচ্ছে আমার ট্রিক্স, এটাই হচ্ছে আমার শর্ট ট্রিক্স বলতে পারো। ওকে, তাহলে চলো এবার দেখে নি আমাদের কোশ্চেন কি আছে। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, অন বাইং 20, CHSL এসেছিল 2022-এ। অন বাইং 24 ব্যাঙ্গেলস ঈশা গেট 6 ব্যাঙ্গেলস ফ্রি অফ কস্ট, অর্থাৎ 6টা ব্যাঙ্গেলস ফ্রিতে পাচ্ছি। এই 6টা হচ্ছে আমি ফ্রিতে পাচ্ছি, 24টা যদি আমি কিনে থাকি। তাহলে আমার মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস হচ্ছে আমার টোটালটা 24 প্লাস 6, ইয়েস অর নো, টোটাল হচ্ছে আমার মার্ক প্রাইস মানে 30। আর সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হচ্ছে আমি যে কটার দাম নিচ্ছি, কটার দাম নিচ্ছি? 24টার দাম, ইয়েস অর নো। ফ্রি কটা পাচ্ছি? ফ্রি আইটেম কটা? 6টা। ফ্রি আইটেম কটা? 6টা। কি বললাম বোঝা গেল? তাহলে আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ কি করে বার করব? ডিসকাউন্ট পার্সেন্টেজ যদি বার করতে চাই, ডিসকাউন্ট পার্সেন্টেজ যদি বার করতে চাই, ওপরে রাখবো ফ্রিতে কটা পাচ্ছি? 6টা। নিচে আমার মার্ক প্রাইস, মাল্টিপ্লাই বাই 100, মাল্টিপ্লাই বাই 100, 0 0 কাটলে 3 × 2 = 6, 20%। ডিসকাউন্ট পার্সেন্টেজ কত আমার? 20%। এখানে অপশন গুলো একটু গন্ডগোল আছে, একটাকে কেটে 20% করে নাও। এটা 20% আছে, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমার রাইট আনসার। ওকে, তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত হবে আমার? 20%। তোমরা এত কিছু না করে, যেহেতু আমার ফার্স্ট অঙ্ক, ফার্স্ট লেকচারে, তাই আমি ভেঙে ভেঙে বলছি, তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো। কিরকম ডাইরেক্ট অ্যাপ্লাই করবে? তোমরা যদি কোশ্চেনটা দেখো, তোমাদের যখন চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, তোমরা কি বলবে? বলবে ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করতে হবে। তার মানে কটা ফ্রিতে পাচ্ছি আমি? 6টা। টোটাল কটা আছে? 24টা প্লাস 6টা মানে 30টা। টোটাল এটা হচ্ছে আমার মার্ক প্রাইস, মাল্টিপ্লাই বাই 100, তাহলে আমি 20% বার করে ফেলতে পারবো। ওকে, কি বললাম বোঝা গেল? চলো নেক্সট। নেক্সট কোশ্চেনটায় যাওয়ার আগে আমি ছোট্ট আগে কয়েকটা জিনিস বলে নিই, দেন আমি নেক্সট কোশ্চেনটায় যাচ্ছি। ওকে, দেখো নেক্সট কোশ্চেনটার মেথডটা আগে আমি এখানে ছোট করে দেখিয়ে নিই, তারপর নেক্সট কোশ্চেনটায় আমরা স্টার্ট করব। লাইক সে, তোমরা শপিং মল কিংবা কোনো জায়গায় গেলে দেখতে পারবে অনেক জায়গায় এরকম কিছু টার্ম ইউজ হয়। কি কি টার্ম ইউজ হয়?
লাইক সে আমার কাছে একটা শপিং মলে আমি গেছি, ওখানে আমার চোখের সামনে যে কথাটা লেখা আছে সেটা হচ্ছে 50% প্লাস 50% অফ। এখানে আমার একটা শার্ট আছে, লাইক এটা একটা ফ্ল্যাট ধরতে পারো, এটা একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা 50% প্লাস 50% অফে আমি বিক্রি করি। তাহলে আমার অ্যাকচুয়ালি 50% প্লাস 50% এই কথাটার মানে কি, এটা আগে বুঝতে হবে আমার। যে 50% প্লাস 50% ছাড় কথাটার মানেটা আগে কি সেটা বুঝতে, ঠিক আছে? ধরে নাও যে এটার ফ্ল্যাটটার দাম আছে আমার 100 টাকা। ফ্ল্যাটটার দাম আছে কত টাকা? 100 টাকা ফ্ল্যাটটার দাম আছে। ফ্ল্যাটটার দাম হচ্ছে 100 টাকা। ওকে, এই ফ্ল্যাটটার প্রথমে 50% ছাড় দেবো। কত পার্সেন্ট ছাড় দেবো? 50%। 100 টাকার উপর যদি আমি 50% ছাড় দিই, তাহলে আমার কত টাকা ছাড় হয়? 50 টাকা ছাড় হয়। ক টাকা ছাড় হয়? 50 টাকা। তাহলে এখন ফ্ল্যাটটার দাম হয়েছে 50 টাকা। ইয়েস অর নো? এখন ফ্ল্যাটটার দাম কত? 50 টাকা। আবার আমি 50% ছাড় দেবো। এবার যে 50%টা ছাড় দেবো সেটা কিন্তু এই 100-র ওপর দেবো না, সেটা কার ওপর দেবো? 50-র ওপর। কার ওপর দেবো? এখন আমার ফ্ল্যাটের যে দাম তার ওপর দেবো। বেশিরভাগ কেসে স্টুডেন্টরা কি করে, 50% বলেছে মানে 100-র ওপরেই দুইবার 50-50 ছাড় দিয়ে দেয়, সেটা কিন্তু না। 100-র ওপর প্রথমে 50% ছাড়, 100-র 50% মানে 50 টাকা। তাহলে 100 থেকে 50 টাকা মাইনাস করলে আমার এখন ফ্ল্যাটটার দাম হয়েছে 50 টাকা। এই 50 টাকার উপর আবার আমার 50% ছাড় হবে। 50 টাকার 50% যদি তোমরা বার করো তাহলে দেখবে 25 টাকা। ক টাকা? 25 টাকা। তাহলে 25 টাকা ছাড়, তাহলে 50 থেকে 25 বাদ গেলে কত পড়ে থাকে? 25। তাহলে ফ্ল্যাটটার দাম হচ্ছে আমার অ্যাকচুয়ালি 25 টাকা। কমে কত হলো? 25 টাকা। কি বললাম বোঝা গেল? এই 50% প্লাস 50% অফ এই কথাটার মানে হচ্ছে এটা, যেটা আমি এখন বললাম। ওকে, আচ্ছা, এবার আমি বলি আমার কাছে একটা সূত্র আছে, যে সূত্রটার নাম হচ্ছে সাকসেসিভ মেথড। কি মেথড? সাকসেসিভ মেথড। এই মেথডটা আমরা ফার্স্টেই জেনে নিই, তাহলে আমাদের অঙ্কগুলো করতে অনেক ইজি হবে। সাকসেসিভ মেথড কখন কাজে লাগে? এই সাকসেসিভ মেথড যখন আমাদের দুবার করে পার্সেন্টেজ বলে দেয়। লাইক সে আমি প্রথমে সূত্রটা বলে নিই, দেন একটা এক্সাম্পলের সাহায্যে বলে দিচ্ছি। আমাকে প্রথমে A% আর B% ছাড় দিয়েছে। কত পার্সেন্ট? A% আর B%। একটা আর্টিকেলের ওপর আমাকে A% ছাড় দিয়েছে প্রথমে, দেন আমাকে আবার B% ছাড় দিয়েছে। তাহলে সাকসেসিভ মেথডের সূত্রটা কি হবে? সাকসেসিভ মেথডের মেন সূত্রটা লাইক সে A% B% না, আমি বলছি X% আর Y% ছাড় দিয়েছে। X% ছাড় আর Y% ছাড় দিয়েছে। ওকে, সাকসেসিভ মেথডের অ্যাকচুয়াল সূত্রটা হচ্ছে A প্লাস বি প্লাস AB বাই 100। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সাকসেসিভের সূত্র। ওকে, এটা অ্যাকচুয়াল সূত্র। বাট আমার যখন ডিসকাউন্ট পার্সেন্টেজ বা ডিসকাউন্টের ক্ষেত্রে বলে যে একটা আর্টিকেলের উপর প্রথমে X% ডিসকাউন্ট দিয়েছি, তারপরে Y% ডিসকাউন্ট দিয়েছি, তাহলে সূত্রটা কি দাঁড়ায়? আমি যদি এই সূত্রটার মধ্যেই পুট করি, প্রথমে কত পার্সেন্ট ছাড় দিয়েছি? X% মানে -X, তারপরে Y% ছাড় দিয়েছি মানে -Y। ওকে, প্লাস -X ইন্টু -Y, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, XY ডিভাইডেড বাই 100। এই মাইনাসটা ইউজ করলাম যেহেতু ছাড় বলেছে তাই জন্য। ওকে, যেহেতু ডিসকাউন্টের কথা এসছে তাই মাইনাসটা ইউজ করেছে। তাহলে প্রথমে আমি X% ছাড় দিয়েছি, তারপরে Y%। তাহলে এর জায়গায় বসাও -X, বি এর জায়গায় -Y, প্লাস A ইন্টু বি মানে -X ইন্টু -Y। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, XY বাই 100। এবার এটা যদি আমি শর্ট আউট করি কি দেখবো? মাইনাস কমন নিলে X প্লাস Y মাইনাস XY ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে আমার ডিসকাউন্টের সাকসেসিভ মেথডের সূত্র। ফাইনাল যদি আমি বলি, তাহলে ফাইনাল সূত্রটা কি দাঁড়ালো? ফাইনাল সূত্রটাই মাইনাসটা ইউজ হয়েছে কিন্তু ডিসকাউন্টের জন্য। ওকে, ফাইনাল ডিসকাউন্ট পার্সেন্টেজের সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস XY বাই 100। এই মাইনাসটা সরিয়ে দিলাম, তার পরিবর্তে আমি লিখে দিলাম ডিসকাউন্ট, যাতে বোঝা যায়। কি বললাম বোঝা গেল?
এটা হচ্ছে আমাদের ফাইনাল সূত্র। আমাকে যদি দুবার করে ছাড় দেয় তাহলে আমাদের এই সূত্রটা লাগাতে হবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। এটা হচ্ছে আমাদের ফাইনাল সূত্র। ওকে, এবার আমি একটা এক্সাম্পলের সাহায্যে বলি। এবার আমি একটা এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। দুটো এক্সাম্পল, 10% আর 20% ছাড়, 10% প্লাস 20%, আর একটা হচ্ছে 10% আর 20% আর 20%, 20% প্লাস 20% ছাড়। তাহলে আমাদের ওভারঅল কত পার্সেন্ট ছাড় হবে? একটা আর্টিকেলের উপর প্রথমে 10% ছাড় দিয়েছি, পরে 20% ছাড় দিয়েছি। আমি জিজ্ঞেস করেছি ওভারঅল কত পার্সেন্ট ছাড় হবে, তখন আমাদের কোন সূত্র লাগবে? সাকসেসিভ মেথডের সূত্রটা লাগবে। ওকে, তাহলে সলিউশন কি করে করব একটা দেখে নি। সাকসেসিভ মেথডের সূত্রটা কি? এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট পার্সেন্টেজের সূত্র। এক্স কত? 10, ওয়াই কত? 20, মাইনাস 10 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, 30 মাইনাস 002, মানে 28% হচ্ছে ওভারঅল আমার ছাড়। আমাকে ওভারঅল কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটা জিজ্ঞেস করেছে। একটা আর্টিকেলের উপর প্রথমে 10% দিলাম, তারপরে 20% দিলাম, তাহলে ওভারঅল কত পার্সেন্ট ছাড় হলো সেটা জিজ্ঞেস করেছে। নেক্সট যদি আমি এটা করি, প্রথমে 20% দিয়েছি, পরে আবার 20% দিয়েছি, তাহলে সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। তাহলে 20 প্লাস 20 মাইনাস 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, তাহলে আমার 20 20 40 মাইনাস 0.04, মানে হচ্ছে আমার 36% হচ্ছে ওভারঅল ডিসকাউন্ট হচ্ছে। কি বললাম, বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমার সাকসেসিভের সূত্র। এবার দেখো, যখন তোমার কাছে, কখন তুমি এই সূত্রগুলো লাগাবে সেটার একটা ধারণা দিয়ে। ওকে, যখন তোমার কাছে কোনো ইন্টিজারে পার্সেন্টেজ বলে দেবে, মানে 5%, 10%, 25%, 30%, এরকম ইন্টিজারে তোমাকে বলবে, তখন তুমি সাকসেসিভ মেথড লাগাবে। ঠিক আছে, বাট তোমাকে যদি এরকম ফ্র্যাকশনে বলে দেয়, এরকম 16.2/3%, 11.1/9%, তখন তুমি রেশিও মেথড লাগাবে। তখন তুমি কোন মেথড লাগাবে? রেশিও। যখন ইন্টিজারে বলে দেবে তখন সাকসেসিভ। ওকে, আর যখন তোমার ফ্র্যাকশনে বলে দেবে তখন তুমি কোন মেথড লাগাবে? রেশিও মেথড লাগাবে। ঠিক আছে, ওকে, চলো দেখো নেক্সট কোশ্চেনটা কি বলেছে। গিভিং টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% ইজ ইকুয়াল টু গিভিং ওয়ান ডিসকাউন্ট। দুবার যদি পরপর 10% করে ডিসকাউন্ট দিই তাহলে ওভারঅল কত পার্সেন্ট ডিসকাউন্ট হবে? তার মানে প্রথমেও 10% প্লাস পরেও আবার 10%, সেটাই তো বলেছে, দুবার দিতে বলেছে, টু সাকসেসিভ। তার মানে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, মানে 10 প্লাস 10 মাইনাস 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, মানে 20 মাইনাস 1, মানে ওভারঅল কত পার্সেন্ট ডিসকাউন্ট? 19% ডিসকাউন্ট ওভারঅল। অপশন নাম্বার এ, অভিমন্যু ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। দেখো এখানে বলেছে বাই 11 গেট 3 ফ্রি, আর 12.5% অ্যাডিশনাল ডিসকাউন্ট দিয়েছে, তাহলে ওভারঅল কত পার্সেন্ট ডিসকাউন্ট? এখানে আমরা রেশিও বার করে, মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস। ওকে, মার্কেট প্রাইস আর সেলিং প্রাইসের আমরা যদি রেশিও বার করে নিই, তাহলে কি, প্রথমে 11টা কিনলে 3টে ফ্রি, তার মানে টোটাল মার্কেট প্রাইস হচ্ছে আমার টোটালটা, মানে 14, 11 আর 3 যোগ করলে। সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হচ্ছে 11। সেলিং প্রাইস কত? কটার দাম নিচ্ছি আমি? 11টার দাম নিচ্ছি। কটার দাম নিচ্ছি? 11টা আইটেমের দাম নিচ্ছি। ওকে, আবার বলেছে 12.5% অ্যাডিশনাল ডিসকাউন্ট। 12.5% মানে 12 পূর্ণ 1/2,
পার্সেন্ট মানে কত 1/8। অলরেডি আমি প্রফিট লসে বলেছি এই 1/8 এর মানে হচ্ছে 8টা হচ্ছে আমার মার্ক প্রাইস আর 1টা হচ্ছে আমার ছাড় অর্থাৎ ডিসকাউন্ট। তাহলে মার্ক প্রাইস যদি 8 হয় তাহলে 1 টাকা ছাড় 1 ইউনিট ছাড় মানে সেলিং প্রাইস 7। ইয়েস অর নো? কি বললাম বোঝা গেল? 12.5% মানে 1/8। 1/8 এর মধ্যে নিচেরটা হচ্ছে আমার মার্ক প্রাইস আর ওপরেরটা হচ্ছে কত ইউনিট ছাড় দিচ্ছে, 1 ইউনিট ছাড় দিচ্ছে, তার মানে সেলিং প্রাইস হচ্ছে 8 মাইনাস 17। ওকে, তাহলে এবার এটা যদি আমরা গুণ করি 112 আর এটা 77, তার মানে ছাড় হচ্ছে কত? মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস করলে আমরা ছাড় পাই, মার্ক প্রাইস এর থেকে যদি সেলিং প্রাইস বিয়োগ করি তাহলে আমরা কি পাই? ডিসকাউন্ট পাই। তাহলে ডিসকাউন্ট হচ্ছে কত ইউনিটে? 77 থেকে 112, 380, 23 আর 12, 35 ইউনিটে। ডিসকাউন্ট হচ্ছে 35 ইউনিটে। তাহলে আমরা যদি এবার ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করি 35 ইউনিট ডিভাইডেড বাই মার্ক প্রাইস অর্থাৎ 112 মাল্টিপ্লাই বাই 100। ওকে, 7 দিয়ে কাটলে 16, 5, 4 4 16, 25, তার মানে 125/4 মানে 31.25% হচ্ছে আমার ওভারঅল ডিসকাউন্ট। বি বাহুবলী হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট পার্সেন্টেজ? আচ্ছা, ফার্স্টে 9% পরে 7%, ওভারঅল ডিসকাউন্ট পার্সেন্টেজ জিজ্ঞেস করেছি। এবার এটা ফটাফট করে ফেলো। 9% প্লাস 17%, ওভারঅল ডিসকাউন্ট পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে। তাহলে 9 প্লাস 17 মাইনাস 9 ইন্টু 17 ডিভাইডেড বাই 100। ওকে, 26 মাইনাস 153 ডিভাইডেড বাই 100 মানে 26 মাইনাস 1.53 মানে 24.47% হচ্ছে আমার ওভারঅল ডিসকাউন্ট। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো সিজিএল 2023 এসেছিল ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট। নেক্সট বলেছে শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট কনসিকুয়েন্টলি 14.2/7% আর 16.2/3% ডিসকাউন্ট। ওকে, এটার অপশন গুলো দেওয়া নেই, আমি একবার অপশন গুলো লিখে দিচ্ছি, দেন নিজের একবার ট্রাই করো। আমি অপশন গুলো একবার লিখে দিচ্ছি, দেন নিজের একবার ট্রাই করো অঙ্কটা। 28.4/7%, 28.2/7%, 14.2/7%, 30%। ওকে, নিজের একবার ট্রাই কর, দেন সলিউশনটা দেখ। দেখ আমি প্রথমেই বলেছি যখন ফ্র্যাকশনে দেওয়া থাকবে তখন কিন্তু আমার রেশিও মেথড ফলো করতে হবে। কোন মেথড ফলো করতে হবে? রেশিও মেথড। রেশিও মেথড আমাকে ফলো করতে হবে। তাহলে রেশিও মেথড যদি ফলো করি আমি কি বলবো? মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও বার করে নেব। মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও বার করে নেব। 14.2/7 মানে কি? 1/7। 14.2/7% মানে 1/7। তাহলে 7টা হচ্ছে আমার মার্ক প্রাইস আর 7 মাইনাস 1, 7 মাইনাস 1 মানে 6 হচ্ছে আমার সেলিং প্রাইস। 16.2/3% মানে হচ্ছে 1/6 মানে 6 হচ্ছে আমার মার্ক প্রাইস আর 6 মাইনাস 1 হচ্ছে আমার সেলিং প্রাইস অর্থাৎ 5 হচ্ছে আমার সেলিং প্রাইস। তার মানে 42 আর 30, তাহলে কত ইউনিট কমেছে? 12 ইউনিট। কত ইউনিট? তাহলে 12 ইউনিট হচ্ছে আমার ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ যদি জিজ্ঞেস করে 12 ডিভাইডেড বাই 42 মাল্টিপ্লাই বাই 100, 21, 7, 2। 1/7 মানে 14.2/7 আর 2/7 মানে 28.4/7%। মানে অপশন নাম্বার এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, তাহলে আজকে এই অবধি থাক, নেক্সট দিন আমরা নেক্সট টাইপে যাব। ওকে, টাটা, গুড বাই।